নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটিতে আমরা পুষ্টি, রোগ ও জনস্বাস্থ্য এই অধ্যায় থেকে ঠিক যত রকমের কোশ্চিন হয় সেই কোশ্চিনগুলো আলোচনা করব। আর এই কোশ্চিনগুলোই পরীক্ষায় আসবে। কোশ্চিন আছে, কোশ্চিনের সঙ্গে অ্যান্সার থাকবে, আর আমি সামান্য কিছু ইনফরমেশনও সেখানে ডিসকাস করে দেবো। কেমন? তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চিন কি বলেছে? প্রথম কোশ্চিন বলেছে যে জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলো, যে কোন ভিটামিনগুলো জলে দ্রবণীয়। ভিটামিন বি এবং ভিটামিন সি হচ্ছে অ্যান্সার। তোমরা অ্যান্সার গুলো মুখস্থ করবে। আমি চাই যে তোমরা কোনো এমসিকিউ থেকে কোশ্চিন দেখে 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 সেখান থেকে অ্যান্সার বাঁচবে না, সেখানে তোমাদের কনফিউশন হওয়ার চান্স থাকবে। অ্যান্সার গুলো মুখস্থ করবে, একদম ডিপলি পড়বে, যাতে তোমাদের যেখান থেকে কোশ্চিন আসুক কোশ্চিনে তোমরা অ্যান্সার করে আসতে পারো। কেমন? তাহলে জলে দ্রবণীয় যদি ভিটামিন হয় তাহলে জলে অদ্রবণীয় ভিটামিনও থাকতে পারে। জলে অদ্রবণীয় যে ভিটামিনগুলো সেগুলো হলো এ, ডি, ই, কে। এগুলো হচ্ছে জলে অদ্রবণীয় ভিটামিন। তোমরা খাতা বের করো, খাতা বের করে এইগুলো নোট করে নিতে পারো। কেমন? তাহলে খুব ভালো করে একটা নোট হয়ে থাকবে। নেক্সট হচ্ছে ফ্যাট বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো। দেখো এখানে কি কি দেওয়া আছে, এ, ডি, ই এবং কে। যেগুলো জলে দ্রবণীয় নয় সেগুলোই ফ্যাটে বা চর্বিতে দ্রবণীয়। কেমন? এই যে ভিটামিন ই এবং ভিটামিন সি, এগুলো কিন্তু ফ্যাট বা চর্বিতে দ্রবণীয় নয়। এটা তোমরা ভালো করে নোট করে রাখবে যে কোন ভিটামিনগুলো জলে দ্রবণীয় সেগুলো ফ্যাটে দ্রবণীয় নয়, আবার কোন ভিটামিনগুলো ফ্যাটে দ্রবণীয় যেগুলো জলে দ্রবণীয় নয়। কেমন? নেক্সট হচ্ছে ফ্যাটে দ্রবণীয় আর কি কি ভিটামিন থাকতে পারে। কেমন? ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কি কি আছে? এ, ডি, ই এবং কে। এর সঙ্গে সি ভিটামিন হচ্ছে ফ্যাটে দ্রবণীয়, বি ভিটামিনও ফ্যাটে দ্রবণীয়। কেমন? ফ্যাটে দ্রবণীয় তাহলে কি কি ভিটামিন ফ্যাটে দ্রবণীয় হচ্ছে না? যে সি এবং বি। নেক্সট হচ্ছে রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়। অ্যান্সার দেওয়া আছে ভিটামিন এ। ভিটামিন এর প্রভাবে রাতকানা রোগ হয়। তাহলে ভিটামিন এর প্রভাবে আর কি কি রোগ হয়? একটা হচ্ছে জেরোথ্যালমিয়া। কেমন? জেরোথ্যালমিয়া আর বিট স্পট। বিট স্পট, BITTSPOT, এটা হচ্ছে চোখের অসুখ। চোখের স্পট পড়লে সেটা হচ্ছে বিট স্পট। কেমন? যে এই রোগগুলো ভিটামিন এর অভাবে হয়। মেন হয় রাতকানার সঙ্গে এই রোগগুলো হয়ে থাকে। কেমন? নেক্সট কোশ্চিনে চলে যায়। নেক্সট কোশ্চিন হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। কেমন? তাহলে চলো আমরা আরো কয়েকটা ভিটামিনের রাসায়নিক নাম পড়ে নেই। ভিটামিন এর যদি রাসায়নিক নাম থাকে তাহলে ভিটামিন বিরও রাসায়নিক নাম আছে, ভিটামিন সিরও আছে, ভিটামিন ডিরও আছে। কেমন? সির কি? অ্যাসকর্বিক অ্যাসিড। কি? অ্যাসকর্বিক অ্যাসিড। কেমন? ভিটামিন সির হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ডি হচ্ছে ক্যালসিফেরল। ডি এখানে লেখার জায়গা নাই, এখানে লিখলাম আমি ক্যালসিফেরল। কেমন? আর ভিটামিন ই হচ্ছে টোকোফেরল। ভিটামিন ই, ইর আছে টোকোফেরল। কেমন? ভিটামিন কে উপরে লিখে দিচ্ছি। কেমন? তোমরা এটা একটু দেখে পড়ে নিও। উপরে কে হচ্ছে ফাইলোকুইনাইন। ফাইলোকুইনাইন। কেমন? বা ফাইলোকুইনন। কেমন? নেক্সট আছে একটা প্রশ্ন যে স্কার্ভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়। স্কার্ভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? স্কার্ভি রোগ হচ্ছে ভিটামিন সির অভাবে হয়। ভিটামিন সির অভাবে আর কি কি রোগ হয়? স্কার্ভি রোগ তো হলো ভিটামিন সির অভাবে। কেমন? আর কি কি রোগ হয়? মাড়ি থেকে রক্তপাত হয়, দুর্বলতা তৈরি হয় শরীরে। কেমন? এগুলো ভিটামিন সি এর অভাবে হয়। নেক্সট হচ্ছে রিকেটস রোগ শিশুদের কেন হয় বা কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডির অভাবে হয়। কার অভাবে হয়? ভিটামিন ডির অভাবে। ভিটামিন ডির অভাবে আর কি কি রোগ হয়? ভিটামিন ডির অভাবে, এটা তো শিশুদের রিকেটস রোগ হলো। বড়দের যেসব রোগ হয় সেটি হচ্ছে অস্টিওম্যালেসিয়া আর অস্টিওপোরোসিস। এগুলো মূলত হাড়ের অসুখ। কেমন? যে হাড় দুর্বল হয়ে যায় বা হাড় ক্ষয়ে যায়, এগুলো বয়স্কদের মধ্যে দেখা যায়।
নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হলো 7 নম্বর কোশ্চেন, কোন ভিটামিন রক্ত তঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? আমি এখানে পেনের টিপটা চেঞ্জ করলাম, ওটাতে মোটা মোটা লেখা হচ্ছিল, ভালো লাগছিল না। কোন ভিটামিন রক্ত তঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে রক্ত তঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে আর কি কি জিনিস ভালো রাখতে সাহায্য করে, বা ভিটামিন কে এর উপকারিতা কি? ভিটামিন কে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে। কেমন? ভিটামিন কে হার্টের স্বাস্থ্য ভালো রাখে। কেমন? নেক্সট কোশ্চেন হচ্ছে, বন্ধ্যাত্ব প্রতিরোধে সাহায্য করে কোন ভিটামিন? বন্ধ্যাত্ব প্রতিরোধে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন ই। টোকোফেরল। আমি আগের যে কোশ্চেনগুলো সেখানে আমি ভিটামিনগুলোর আমি নাম বলে দিয়েছি, আর এর আগের একটা কোশ্চেনে আমি ভিটামিনের রাসায়নিক নাম বলে দিয়েছি। আমি পরে আরো দেওয়া আছে, চলো তোমরা আমাদের সাথে থাকো, আমাদের কোশ্চেনগুলো দেখতে থাকো যে ম্যাম কি কি কোশ্চেন সেট করেছে, তোমরা আরো অনেক ইনফরমেশন অবশ্যই পাবে। নেক্সট হচ্ছে, ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? আমাদের প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম পড়তে হবে। আমি আগের যে কোশ্চেনে সেই কোশ্চেনে কিন্তু আমি ভিটামিন বি রাসায়নিক নাম দিইনি, কারণ ভিটামিন বির অনেকগুলো ভাগ আছে, এবার সেইটা আমি দেখাবো। চলো, ভিটামিন বি রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। এতে কোবাল্ট থাকে। কেমন? একটু নামগুলো খটোমটো পড়তে অসুবিধা হবে, কিন্তু পড়তে হবে। এখানে কোশ্চেন আছে মানে সেই কোশ্চেন পরীক্ষায় আসতেই পারে। কেমন? নেক্সট, এই যে একটা স্লাইড চলে এসেছে, আমি বলেছিলাম ভিটামিন বি যতগুলো ভাগ আছে বা বিভাগ আছে প্রত্যেকটার আমি রাসায়নিক নাম দেব। ভিটামিন বি রাসায়নিক নাম কি? থায়ামিন। ভিটামিন বি2 এটা ভিটামিন বি1। ভিটামিন বি2 রাইবোফ্লোভিন। ভিটামিন বি3 নিয়াসিন। ভিটামিন বি5 প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি6 পাইরোডিক্সিন। ভিটামিন বি7 বায়োটিন। আর ভিটামিন বি9 হচ্ছে কি? ফলিক অ্যাসিড বা আয়রন। কেমন? নেক্সট কোশ্চেনে চলে যাই। 10 নম্বর কি বলেছে? তাপে নষ্ট হয়ে যায় কোন ভিটামিন? তাপে নষ্ট হয়ে যায় কোন ভিটামিন? কেমন? তাপে নষ্ট হয় ভিটামিন সি। আর আমরা সূর্যতাপ থেকে কোন ভিটামিন পাই? সূর্যতাপ থেকে আমরা যে ভিটামিন পাই সেটি হচ্ছে ভিটামিন ডি। কেমন? তারপর সূর্যালোকের উপস্থিতিতে আমাদের ত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? ভিটামিন ডি। কেমন? ভিটামিন ডি সূর্য রশ্মি ছাড়াও আর কোথায় কোথায় ভিটামিন ডি পাওয়া যায়? কোথা থেকে? ডিমের কুসুম, সূর্যের আলো, এইসব জায়গা থেকে আমরা ভিটামিন ডি গুলো পাই। কেমন? নেক্সট হচ্ছে, বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? বেরিবেরি রোগ হয় ভিটামিন বি1 বা থায়ামিনের অভাবে বেরিবেরি রোগ হচ্ছে। আর এই ভিটামিন বি1 বা থায়ামিনের অভাবে আর কোন রোগ হয়? আর হচ্ছে স্নায়ু রোগ হয়, স্নায়ু দুর্বল হয়ে পড়ে। কেমন? নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন, পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তোমরা ছোট ছোট করে নোট করে নিতে পারো যে একটা দিকে আমরা ভিটামিন থাকলো আর এই ভিটামিনের অভাবে কোন রোগগুলো হয় সেগুলো তোমরা লিখে নিলে। কেমন? ভিটামিন পেলেগ্রা রোগ তাহলে কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি3। প্রোটিনের গঠনগত একক কি? প্রোটিনের গঠনগত একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড। কেমন? তারপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 1 গ্রাম ফ্যাট বা চর্বি দহনে কত ক্যালোরি শক্তি উৎপন্ন হয়? আচ্ছা, এই কোশ্চেনটা আমি পরে আসছি। প্রোটিনের গঠনগত একক কি? অ্যামিনো অ্যাসিড। ফ্যাটের গঠনগত একক কি? ফ্যাটি অ্যাসিড। কেমন? ফ্যাটি অ্যাসিড। কেমন? নেক্সট হচ্ছে শর্করা। শর্করার গঠনগত একক কি? শর্করার গঠনগত একক হচ্ছে গ্লুকোজ। কি? গ্লুকোজ। এগুলো তোমরা খাতায় লিখবে, কারণ এগুলো কোশ্চেন হিসাবে দেওয়া নেই, তাই এগুলো তোমরা খাতায় লিখে নেবে। কেমন? নেক্সট কোশ্চেন চলে যায়। 1 গ্রাম ফ্যাট বা চর্বি দহনে কত ক্যালোরি শক্তি উৎপন্ন হয়? 9.3 কিলো ক্যালোরি। ভালো করে মুখস্থ করবে, 9.3 কিলো ক্যালোরি। আগে ইকুয়েশনটা দেখো, 1 গ্রাম ফ্যাট বা চর্বি দহনে কত ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যায় যে 1 গ্রাম প্রোটিন, এবার আগেরটা 1 গ্রাম ফ্যাট, পরেরটা 1 গ্রাম প্রোটিন দহনে কত শক্তি পাওয়া যায়? এটা হচ্ছে 4.1 কিলো ক্যালোরি। কেমন? তাহলে নিশ্চয়ই শর্করারও থাকবে, এখানে ফ্যাটের আছে, তাহলে এখানে তারপরে প্রোটিনের হলো, তাহলে এবার নিশ্চয়ই শর্করারও থাকবে। চলো পরের কোশ্চেন। এই যে পরের কোশ্চেন চলে এসেছে যে 1 গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট থেকে কত শক্তি পাওয়া যায়? সেম প্রোটিনের মতোই,
4.1 কিলো ক্যালোরি। তাহলে সব থেকে বেশি আমরা কোথায় থেকে পাই? সব থেকে বেশি পাই আমরা শক্তি ফ্যাট বা চর্বি দহনে। কেমন? নেক্সট 18 নম্বরে চলে যায়, শিশুদের কোয়াশিয়কর রোগ কিসের অভাবে হয়? শিশুদের কোয়াশিয়কর রোগ কিসের অভাবে হয়? প্রোটিনের অভাবে হয়। কেমন? কিসের অভাবে? প্রোটিনের অভাবে। নেক্সট, ম্যারাসমাস রোগ কেন হয়? প্রোটিন ও ক্যালোরি উভয়ের দীর্ঘস্থায়ী অভাবে হচ্ছে ম্যারাসমাস হয়। এই যে প্রোটিনের অভাবে কোয়াশিয়করটাও হয়, ম্যারাসমাস রোগও হয় শিশুদের। মানবদেহের শক্তির প্রধান উৎস কি? মানবদেহ কোথা থেকে শক্তি পায়? প্রধান উৎস হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য। কেমন? নেক্সট চলে যায়, দুধে কোন শর্করা পাওয়া যায়? দুধে কোন শর্করা পাওয়া যায়? ল্যাকটোজ। মেন কি পাওয়া যায়? ল্যাকটোজ। আর কি কি পাওয়া যায়? শুধু কি ল্যাকটোজ শর্করা পাওয়া যায়? না, কি কি পাওয়া যায়? ভিটামিন এ পাওয়া যায়, ডি পাওয়া যায়, B12 পাওয়া যায়। তাহলে যদি আবার কোশ্চেন আসে দুধে কি কি ভিটামিন পাওয়া যায়, ভিটামিন এ, ডি, B12 যদি এরকম যদি অপশনে থাকে তাহলে তোমরা এটা করে নিতে পারবে। অবশ্যই অবশ্যই খাতায় নোট করবে। আমি বারবার একটা কথা বলছি, খাতায় নোট করে পড়বে, তাছাড়া অসুবিধা হবে। কেমন? মানব দেহে সঞ্চিত কার্বোহাইড্রেটকে কি বলে? মানব দেহে সঞ্চিত কার্বোহাইড্রেটকে বলে গ্লাইকোজেন। যকৃৎ ও পেশিতে যা সঞ্চিত থাকে। কেমন? যদি বলে যে মানব দেহে কার্বোহাইড্রেট কোথায় সঞ্চিত থাকে, এখানে অ্যান্সার দিয়ে দেওয়া আছে যকৃৎ ও পেশিতে সঞ্চিত থাকে। নেক্সট, আয়োডিনের অভাবে মানব দেহে কোন রোগ হয়? এটা আমরা সবাই জানি যে গলগণ্ড বা গয়টার। নেক্সট, রক্তাল্পতা বা অ্যানিমিয়া প্রধানত কিসের অভাবে হয়? আয়রন বা লৌহর অভাবে এই রক্তাল্পতা বা অ্যানিমিয়া হতে পারে। তাহলে কি মানে এই রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোধ করতে গেলে কি আমাদের ইউজ করতে হবে? ফলিক অ্যাসিড ইউজ করতে হবে। কেমন? ফলিক অ্যাসিড খেলে এই আয়রন বা অ্যানিমিয়াটা একটু কমে। নেক্সট, হাড় ও দাঁতের মজবুত গঠনের জন্য কোন খনিজ সবচেয়ে বেশি প্রয়োজন? ক্যালসিয়াম ও ফসফরাস। কোন খনিজ সবচেয়ে বেশি প্রয়োজন? ক্যালসিয়াম ও ফসফরাস। নেক্সট, হিমোগ্লোবিন তৈরিতে কোন খনিজ পদার্থটি অপরিহার্য? আয়রন বা লৌহ। নেক্সট কোশ্চেনে চলে যায়, পেশির সংকোচন ও স্নায়ু উদ্দীপনা পরিবহনে সাহায্য করে কোন খনিজ? সোডিয়াম ও পটাশিয়াম। নেক্সট, 28 নম্বর কোশ্চিন, গর্ভবতী মহিলাদের সাধারণ কোন কোন উপাদানের অভাব দেখা যায়? গর্ভবতী মহিলাদের সাধারণত আয়রন ও ক্যালসিয়াম এর অভাব দেখা যায়। সেই জন্য গর্ভবতী মহিলাদের ক্যালসিয়াম ট্যাবলেট এবং আয়রনের ট্যাবলেট প্রদান করা হয় সবার আগে। কেমন? নেক্সট কোশ্চিনে চলে যায়, এটা আইসিডিএস সংক্রান্ত কিছু কোশ্চিন, যে আইসিডিএস এর পুরো কথাটি কি? আমরা যেহেতু আইসিডিএস এর প্রিপারেশন নিচ্ছি, এটা আমাদের সবার প্রথমে আগে মুখস্থ করতে হবে, আর আমি জানি তোমাদের এটা মুখস্থও আছে। কেমন? যে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, সমন্বিত শিশু বিকাশ সেবা প্রকল্প। কেমন? আইসিডিএস কত সালে চালু হয়? 1975 সালের 2রা অক্টোবর। কেমন? নেক্সট, শিশু জন্মের পর প্রথম কোন টিকা দেওয়া হয়? শিশু জন্মের পর প্রথম যে টিকা দেওয়া হয় সেটি হচ্ছে বিসিজি, ব্যাসিলাস ক্যালমেট গিরুইন। শিশু জন্মের পর প্রথম কোন টিকা দেওয়া হয়? শিশু জন্মের পর প্রথম যে টিকাটি দেওয়া হয় সেটি হলো বিসিজি, যা যক্ষা রোগ প্রতিরোধ করে। এটি প্রথম টিকা। যদি টিকাকরণ সম্পর্কে তোমরা আরো বিস্তারিত তথ্য জানতে চাও, আমার চ্যানেলে একটি রচনা দেওয়া আছে। গত বছর রচনাটি দেওয়া ছিল যে শিশুর টিকাকরণ কি কি, শিশুর কি কি টিকাকরণ হয়, সেখানে চার্ট করে খুব সুন্দরভাবে দেওয়া আছে। সেখান থেকে তোমরা ইনফরমেশন গুলো পেয়ে যাবে যে কি কি টিকা দেওয়া হয় শিশুদেরকে, এবং সেখানে রচনার আকারে দেওয়া আছে। যদি তোমরা চাও যে রচনাটি পরীক্ষায় আসলে যে লিখতে যেতে পারো, সেই জন্য সেই রচনাটিও তোমরা লিখতে পারো। টিকাকরণের আরো একটা ভিডিও আছে যে যেখানে শিশুদের কি কি টিকাকরণ হয় সেটা ডিটেইলস আলোচনা করা আছে। কেমন? তোমরা একটুখানি আমাদের চ্যানেলটা একটু সার্চ করে নিও, বা আমি এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আমি ওই হচ্ছে ভিডিওর আমি লিঙ্কটা দিয়ে দেবো। কেমন? যেখানে তোমরা টিকাকরণের সমস্ত রকম তথ্য পেয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে যায়, যে পোলিও ভ্যাকসিনের আবিষ্কারক কে? জোনাস সাল্ক, যিনি পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। কেমন? নেক্সট কোশ্চেনে চলে যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে, ওআরএস এর পুরো নাম কি?
ওআরএস এর পুরো নাম কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন। এবার চলো দেখে নেওয়া যাক যে আমাদের ওআরএস এ কি কি থাকে। ওআরএস এ থাকে হচ্ছে গ্লুকোজ। ওআরএস এ কি কি থাকে? ওআরএস এ থাকে হচ্ছে গ্লুকোজ, সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড প্রভৃতি এই উপাদানগুলো থাকে। সোডিয়াম নাইট্রেটও, সোডিয়াম সাইট্রেটও, নাইট্রেটও কেমন। নেক্সট কোশ্চেনে চলে যায় যে ডায়রিয়া বা কলেরায় শরীর থেকে প্রচুর জল বেরিয়ে গেলে কি পান করা উচিত? ওআরএস এর জল পান করা উচিত। এটি শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। নেক্সট, মাতৃদুগ্ধে বিশেষ করে কোলোস্ট্রামে কোন অ্যান্টিবডি প্রচুর পরিমাণে থাকে? আইজিএ। নেক্সট কোশ্চেন, মাতৃদুগ্ধে বিশেষ করে কোলোস্ট্রামে কোন অ্যান্টিবডি প্রচুর পরিমাণে থাকে? আইজিএ, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কেমন। আর কি কি থাকে? আইজিএম, কোথায় লিখি? আইজিএম, আর সরি জিটা ছোট হাতের হবে, আর একটা হচ্ছে আইজিজি। এইসব বিভিন্ন অ্যান্টিবডি গুলো থাকে। কেমন। নেক্সট হচ্ছে পালস পোলিও কর্মসূচি কত বছর বয়সী শিশুদের জন্য? আমরা সবাই জানি 0 থেকে 5 বছর বয়সী শিশুদের পালস পোলিও খাওয়ানো হয়। নেক্সট কোশ্চেনে চলে যায় যে ডেঙ্গু রোগ কোন মশা ছড়ায়? ডেঙ্গু রোগ ছড়ায় স্ট্রি এডিস মশা। ঠিক আছে, ডেঙ্গু রোগ ছড়ায় স্ট্রি এডিস মশা। কি ডেঙ্গু রোগ যে ভাইরাসের দ্বারা, মানে যে ভাইরাস ডেঙ্গু রোগ আক্রান্ত হলে একটা মানুষের শরীরে যে ভাইরাস থাকে বা যে ভাইরাস দ্বারা একজন রোগী ডেঙ্গু রোগ দ্বারা আক্রান্ত হয় সেগুলি হচ্ছে DENV1, DENV2, এরকম করে DENV3, তারপরে DENV4। এগুলো বিভিন্ন ভ্যারিয়েন্ট। এই 4টে ভাইরাসের কারণেই ডেঙ্গু রোগ ছড়ায়। আর কে ছড়ায়? স্ট্রি এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায়। নেক্সট, ম্যালেরিয়া রোগ ছড়ায় কোন মশা? ম্যালেরিয়া রোগ ছড়ায় স্ট্রি অ্যানোফিলিস মশা। স্ট্রি অ্যানোফিলিস মশা। কেমন। আর ম্যালেরিয়া রোগ কোন জীবাণুর জন্য হয়? প্লাজমোডিয়াম। কি? প্লাজমোডিয়াম। ম্যালেরিয়া রোগের জন্য দায়ী কোন জীবাণু? প্লাজমোডিয়াম। লিখবে এগুলো লিখে লিখে পড়লে খাতায় একটা নোটের মতো থাকবে, তোমরা পড়তেও পারবে। কেমন। বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালিত হয়? 7ই এপ্রিল। তোমরা যদি চাও যে এই যে দিবসগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেই বা কোন দিন কোন দিবস পালন করা হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। তাহলে তোমাদের যদি আমি আগ্রহ দেখি তাহলে অবশ্যই তেমন একটা ভিডিও আমি পোস্ট করব যে যেখানে থাকবে যে কোন দিন কোন দিবসগুলো পালন করা হয়, একেবারে কম্প্যাক্ট আকারে। কেমন। নেক্সট, আজকে আমাদের ভিডিওর লাস্ট কোশ্চেন যে মিড ডে মিল বর্তমানে পিএম পোষণ প্রকল্পে প্রাথমিক স্তরের শিশুদের দিনে কত ক্যালোরি শক্তি ও প্রোটিন দেওয়া লক্ষ্য? মানে কতটা যে একটি শিশুকে কত ক্যালোরি শক্তি এবং প্রোটিন দেওয়া হবে? এটি হলো 450 ক্যালোরি এবং 12 গ্রাম প্রোটিন। 450 ক্যালোরি শক্তি, এনার্জি এবং 12 গ্রাম প্রোটিন। কেমন। আজকে এটা ছিল আমাদের এই ভিডিওর লাস্ট কোশ্চেন, 40টা কোশ্চেন। আমি নেক্সট পরের ভিডিওতে আরো এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন আনবো অনেকগুলোই আনবো, প্রায় মোটামুটি 100টা 200টা থাকবে। ঠিক আছে, যতটা পারি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও। কেমন। নমস্কার।